অন্যের সফলতা দেখে আমি চিন্তিত হয়ে যাই যে অমুক এটা করে ফেললো, আমি তো যদি কিছুই করতে পারলাম, এ থেকে বাঁচার উপায় কী? এছাড়া দুনিয়া যে করার জায়গা বেশি, এইটার থেকে কি করবেন, প্রতিযোগিতার জায়গাটা বদলে ফেলবেন, ফিল্ডটা বদলাই ফেলবেন। প্রতিযোগিতার ফিল্ড বুঝছেন তো? প্রতিযোগিতার ফিল্ড করতেছে, ফিল্ড বুঝেন না? সবাই মিলে দৌড়াচ্ছে যে এখান থেকে কি দিচ্ছে, একটা জিনিস দিচ্ছে, আমি বললাম যে না আমার এটার দরকার নেই, বাস শেষ। নাফস। আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণে কাজে প্রতিযোগিতা কর। সাহাবায়ে কেরাম এটা প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরামের একদল পয়সা দিয়ে দিয়ে আখিরাত নিয়ে যাচ্ছে দেখে আরেকদল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা পয়সা দিয়ে দিয়ে আখিরাত, আমরা তো পয়সা দিতে পারি না। তো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর পড়ো। ওরা এরপর আসে বলে ওরা পড়া শুরু করে দিচ্ছে, কি করবে থেকে প্রতিযোগিতা জায়গা ওইটা, ওরাও শুরু করে দিছে। রাসূল বললেন যে এখন কিছু করার নেই, যার ফদলা ইউতিমাই এসে আল্লাহ দিছে, প্রতিযোগিতা আখিরাতের জায়গায় প্রতিযোগিতা করেন। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ। দুনিয়াতে অমুকে এটা করে ফেললো, এটা করে ফেললো, দুনিয়া পাবে, রেখে দিতে হবে, কিছু হবে না। আমি আখিরাতের কাজটা করে দিই, আমি কিছু কোরআন পাঠ করি, আমি সময় আছে, সুযোগ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করে পাঠ করি। আপনি প্রতিযোগিতা জায়গাটা বদলে ফেলেন, দেখবেন যে কোনো সমস্যা নেই। দুনিয়ায় প্রতিযোগিতা আসছে, অমুক এটা করছে, এটা করছে, আমি প্রতিযোগিতা ভালো জায়গাটা খুঁজে বের করি, আল্লাহ কোনটা সন্তুষ্ট আমি খুঁজে বের করি, আমি চেষ্টা করি যতটুকু আমার হাতে আছে, আলহামদুলিল্লাহ। এই যে চারটে জিনিস করতে কি সময় বেশি লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু সময় বেশি লাগে না। কোনো জিকির আছে মুখ খুলতে হয় না, কোনটা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ শুধু জিহ্বা দিয়ে করতে পারে। অনেকে মুখ খুলতে কষ্ট হয় না, মুখ খুলতে কষ্ট, মুখ বন্ধ করি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, হয়ে যাবে, এটাও জিকির হবে। জিহ্বা লড়ছে তো, লা ইয়াজালু লিসানুকা বলছে, ফামাকা বলেনি। কিন্তু আবার কোরআন পড়লে হবে না, নামাজের ভিতরে কোরআন পড়লে হবে না, নামাজের ভিতরে এই মুখ দাঁড়িয়ে পড়তে হবে, শব্দ করে পড়তে হবে, শুধু দাঁড়িয়ে থাকলে নামাজ হবে না। কিন্তু জিকিরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনি মুখ না দাঁড়িয়ে করতে পারেন, এত সহজ। আপনার ভাই একদিকে আগাচ্ছে, আপনি দিনের দিকে আগান না, তো দেখবেন যে ওই আপনার দিকে উঠে ঘুরতে আসবে। ওই প্রতিযোগিতা যাবেন না, আমার ভাই এটা পাইলো, ওইটা পাইলো, ওইটা পাইলো না, ওই প্রতিযোগিতা যাবেন, ওই প্রতিযোগিতা বন্ধ করে দেন। ও দুনিয়া নিয়ে তারে বিপদে ফেলছে, বিপদে পড়ে আছে। এখন সে ঠিক মতো জামাতে হাজির হইতে পারবে না, ঠিক মতো ওইটা আসতে পারবে না, ঠিক মতো ওইটা আসবে। আমি আলহামদুলিল্লাহ জামাতে হাজির, আলহামদুলিল্লাহ, আউয়াল কাতারে আছেন, প্রথম কাতারে আছেন, আপনি সেরা, আপনি সেরা। ফজরের সালাতে 2 রাকাত পড়ছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা আছে তা থেকে উত্তম। বুঝছেন কিনা? সবচেয়ে বড় ধনী কে এখন? হ্যাঁ, সবচেয়ে বড় ধনী কে? সবচেয়ে বড় ধনী কে? ফজরের সালাত, ফজরের সালাতের যে ব্যক্তি 2 রাকাত সুন্নত পড়তে পেরেছে, তাও আবার ফরজ নামাজ ইমামের সাথে পড়া শুরু করে দিয়ে না, জায়েজ নাই। এটা ইমামের আগে পড়বে অথবা পরে পড়বে, ইমামের সাথে ফজর নামাজ সুন্নত পড়া যায় না। আমি অনেককে দেখেছি মাঝে মধ্যে, এখানে দেখি না অন্য জায়গায়, এখানে তো আমি থাকি না রাতে, তো তারা কি করে, ইমামের সাথে আবার ইমাম পড়তেছে উনিও পড়তেছে, এটা জায়েজ না, একদম না জায়েজ, এটা সুনিষেধ করে দিয়েছে, আগে বা পরে পড়তে হবে। কিন্তু আগে পড়ছেন 2 রাকাত ফজরের সুন্নত পড়তে পারছেন, আপনি বিশ্বের বড় ধনী যে বিল গেট থেকে তো ভালো। আরেকটা কি জানি নাম, এলন মাস্ক, কিনি ও তো ইলন কাছে যাক গোষ্ঠ করু, এর থেকে এদের নাম না নেওয়া উচিত আমাদের, এদের নাম নিতে চাই না। কিন্তু বলছে ওই ধনীর থেকে আপনি বহুগুণ ধনী, কারণ আমার রবে আমাকে ধনী ঘোষণা করেছে। আর ওরটা যদি কাফের হয়, কাফের অবস্থা যদি মারা যায়, তো জাহান্নামে, দুনিয়া আখিরাত জাহান্নাম। আর এই সম্পদ নিয়ে মাথা ব্যথার শেষ নাই। আমি আলহামদুলিল্লাহ থেকে মুক্ত। সুতরাং প্রতিযোগিতার জায়গাটা বদলায় ফেললে হয়ে যাবে, সুন্দর হয়ে। তারা বুঝছেন কিনা? প্রতিযোগিতার জায়গাটা বদলায় ফেললে সুন্দর হবে।